প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজ পড়ছি অন্তরালের অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী এর তৃতীয় পর্ব। প্রিয় পাঠক, দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের অনুগ্রহে লিখিতে লিখিতে আমি এইখানে আসিয়াছি। লেখক বলিতে যাহা বোঝায় আমি তাহা নই। কোনো দিন ভাবিতেও পারি নাই, চিন্তাও করিতে পারি নাই আমি লেখক হইব। বাস্তব ঘটনার অবিশ্রান্ত বর্ণনায় এখন এইখানে আসিয়া হাজির হইয়াছি। এমন কঠিন বিষয় বর্ণনা করিতে মাথা ঘুরিতেছে, হস্ত কাঁপিতেছে, লিখিবার গতি রোধ হইতেছে, চিন্তা অসার হইতেছে, হৃদয়ে ভয় হইতেছে। দুঃসময়ের দুঃসহ স্মৃতি চক্ষুর সম্মুখে তুলিয়া আনিতে দেহ মন সকলেই ভীত হইয়া ক্ষণে ক্ষণে দুলিয়া উঠিতেছে। দেশের প্রধানমন্ত্রী হইয়া ভাড়াটিয়া অবৈধ অস্ত্রধারী দিয়া রেন্টুর বৃদ্ধ পিতামাতা, যুবতী স্ত্রী এবং শিশু কন্যাদিগকে গৃহে আটক করিয়া রাখিয়াছে, জিম্মি করিয়া রাখিয়াছে। সশস্ত্র সন্ত্রাসীরা দিবস রজনী প্রতিক্ষণে অস্ত্র উচাইয়া হত্যার হুমকি প্রদান করিয়া চলিয়াছে। শিশু কন্যাদয় ভয়ে বিহবল, দিবানিশি মুখ চাপিয়া ক্রন্দন করিতেছে। মাতা নারীছেড়া ধন পুত্রশোকে অন্যদিকে দুগ্ধপোষ্য শিশুদের মুখের দিকে চাহিয়া জগৎ সংসার অন্ধকার দেখিতেছেন। নিদারুণ নিষ্ঠুর মহাবিপদের সমুদ্রে প্রাণপতির বিরহে সতী নারী রেন্টুর স্ত্রীর ময়নার প্রাণ ফাটিয়া যাইতেছে। সদা মৃত্যু যন্ত্রণায় অধীর হইয়া বক্ষ বিদীর্ণ হইয়া যাইতেছে। শোক তাপে মাতা স্ত্রী কন্যা একত্রে দিনরাত্রি হাই হাই করিতেছে। সেই রব আকাশে বাতাসে প্রতিধ্বনিত হইতেছে, এর চাইতে একত্রে মৃত্যু অনেক শ্রেয়, আত্মহত্যায় যন্ত্রণার মুক্তি। দৈনিক মানবজমিনের সময়ের সাহসী সংবাদপত্রে ময়না রহমানের এই ছবিটি মানববন্ধন থেকে নেয়া। তিনি জানেন না তার স্বামী জীবিত না মৃত। তিনি শুধু এইটুকুই জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামীকে হত্যা করার জন্যই গুলি করিয়াছেন। এই পৈশাচিক অমানবিক নিষ্ঠুরতার বিরুদ্ধে কেউ মুখটিও খুলিতেছে না, টু টু শব্দটিও করিতেছে না। অথচ দেশে কত কেশবীর, জাতির মাথামুন্ডু, বিবেকের আঠি ইত্যাদি কত কিছুই না রহিয়াছে। হে চন্দ্র, হে সূর্য, দেখো এই নাগরিকের দুর্দশা দেখো। সৃষ্টিকাল হইতে আজই পর্যন্ত প্রতিদিন তোমরা কত ঘটনা, কত অন্যায় অত্যাচার, কত সুখ দুঃখই না দেখিয়াছ। কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদে থাকিয়া ক্ষমতার অপব্যবহার করিয়া বই লিখিবার কারণে রাষ্ট্রের নাগরিক হত্যার এমন আয়োজন এই সভ্যতার যুগে, এই আধুনিক সমাজে আর কখনো কি দেখিয়াছ? এমন বিষাদ কালিমা কখনো কি দর্শন করিয়াছ? এই প্রাণী কয়টির তুল্য দুঃখ কখনো কি তোমাদের চক্ষে পড়িয়াছে? এসো হে চন্দ্র, এসো হে সূর্য, স্বামী এখনও জীবিত থাকিতে স্ত্রীর বৈধব্য দেখিয়া যাও, পিতা জীবিত থাকিতে সন্তানদের এতিমত্ব দেখিয়া যাও, পুত্র বাঁচিয়া থাকিতে মাতার পুত্রশোক দেখিয়া যাও, আইন থাকিতে আইনের লঙ্ঘন দেখিয়া যাও, সংবিধান থাকিতে সংবিধানের খেলাপ দেখিয়া যাও। এত বর্বরতা, এত নিষ্ঠুরতা এবার স্বচক্ষে দেখিয়া যাও। ট্রাক চলিতেছে, হঠাৎ বিকট শব্দে ট্রাকের পেছনের চাকা ফাটিয়া গেল। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের অশেষ মেহেরবাণীতে ট্রাকটি বড় ধরনের দুর্ঘটনা হইতে রক্ষা পাইল। ট্রাক থামিয়া পড়িল। ট্রাকের হেল্পার স্পিয়ার চাকা নামাইতে ট্রাকের ছাদের উপর উঠিল। রেন্টু কোনো ভ্রুক্ষেপ করিল না, যথারীতি উপর হইয়া শুইয়া রহিল। হেল্পার ছাদে উঠিয়া চাকা নামাইবে কি, রেন্টুকে দেখিয়া ওস্তাদ ওস্তাদ বলিয়া চিৎকার করিয়া উঠিল। ট্রাক ড্রাইভার কি হইছে জানিতে চাহিল। হেল্পার কহিল, ট্রাকের উপর মানুষ পড়িয়া রহিয়াছে, মৃত না জীবিত বোঝা যাইতেছে না। ড্রাইভার উপরে উঠিয়া আসিয়া রেন্টুর কবরের মাটিমাখা লুঙ্গি পাঞ্জাবি দেহ দেখিয়া আল্লাহর নামে দেওয়ানা কোনো পাগল ফোকের মনে করিয়া সম্মানের সহিত আসসালামু আলাইকুম বলিয়া সালাম করিয়া কহিল, আপনি কোথায় যাইবেন? বাকশক্তিহীন, দুর্বল, মানসিকভাবে বিধ্বস্ত রেন্টু কোনো উত্তর করিল না। চক্ষু বন্ধ করিয়া অবলীলাক্রমে শুইয়া রহিল। ড্রাইভার হেল্পারকে বলিল, এই তুই চাকা নামাইয়া চাকা পাল্টা। হেল্পার চাকা নামাইয়া চাকা পাল্টাইতে লাগিল। ড্রাইভার রেন্টুকে কহিল, হে আল্লাহর দরবেশ, আপনি যদি দয়া করিয়া ভিতরে আমাদের সিটের আসনের পাশে বসিয়া যান, তাহা হইলে আমি বেজায় খুশি হইব। তাহা না হইলে আমরা আপনার কি খেদমত করিতে পারি বলিলে আমরা তাহা করিব। রেন্টু কোনো উত্তর করিল না।
নীরব রহিল। বার কয়েকবার বলিবার পর ড্রাইভার কহিল, আর যদি এইখানে শুইয়া থাকিতে মনস্থ করিয়া থাকেন, তাহা হইলে আমার বেয়াদ্দবি না হইলে আমরা যাত্রা শুরু করিলাম। ট্রাক চলিতে শুরু করিল। শরীরের যে সমস্ত স্থানে বুলেট ভেদ করিয়া চলিয়া গিয়াছে, সেদিকে রেন্টুর এক্ষণে আর ভ্রুক্ষেপ নাই। সে এখন অনুভূতিশূন্য, চিন্তাশূন্য, মনের গভীরে ভয়ের রাজ্যে নিমগ্ন। পা দুটি স্থির আকাশের পানে চাহিয়া থাকিয়া আবার চক্ষু বন্ধ করিল। বুলেট বিদ্ধ ক্ষতস্থানের জ্বালা, পিপাসার জ্বালা, ক্ষুধার জ্বালায় স্ত্রীকন্যা পরিজনকে শত্রুর কবলে ফেলিয়া পালাইয়া আসার দুঃখ বেদনার জ্বালায় অধীর হইয়া পড়িল। হে জগৎ, আকাশ পাতাল, অন্তরিক্ষ, অরণ্য, সাগর, পর্বত, পশু পাখি, জীব জন্তু এবং পৃথিবীর মানুষ সকল, তোমরা দেখো, প্রধানমন্ত্রীর নিষ্ঠুরতা দেখো, শেখ হাসিনা সরকারের পৈচাসিকতা দেখো, বর্বরতা দেখো। আইন, আদালত, বিচারপতি, নগর সভ্যতা, সেনাপ্রধান, পুলিশ প্রধান, রাজনীতিবিদ, সাংবাদিক, কলামিস্ট, যিনি যেইখানে যেইভাবে ছিলেন তিনি সেইখানে সেইভাবেই আছেন। কেহই একটুখানি টু শব্দও করিল না। সকলেই নীরব, চতুর্দিক নীরব। কিন্তু আকাশ পাতাল বায়ুপ্রান্তর ভেদ করিয়া রব হইতেছে। হায় হায়, এ অন্যায়, এ নিষ্ঠুরতা, এ বর্বরতা! হায় হায়! এই রব শুনিয়া কোকিলের কুহু কুহু সুরের মহাতন্দ্রা ভাঙিয়া গেল। পাখি সকলের হৃদয় কাঁপিয়া উঠিল। ভোরের বাতাস বহিল না, ভোরের পাখিরা ডাকিল না, বলিয়া উঠিল না, এ কি হইতেছে, এ কি ঘটিতেছে? চতুর্দিকে হইতে কেন হায় হায় রব হইতেছে? প্রধানমন্ত্রী নাগরিক হত্যা করিতেছে, শিশু নারীকে প্রতিশোধ স্পৃহায় জিম্মি করিয়া রাখিয়াছে, বেআইনি পন্থায় বন্দী করিয়া আটক করিয়া রাখিয়াছে, মাতা স্ত্রী কন্যা শোক সন্তপ্ত হৃদয়ের জ্বালা হুতাশনে মৃত্যুর প্রতীক্ষায় প্রস্তুত রহিয়াছে। যে কোনো মুহূর্তে সরকারের লেলাইয়া দেওয়া অবৈধ অস্ত্রধারীদের হাতে কিংবা আত্মহননের সর্বদা প্রস্তুত হইয়া আছে। হায় হায়, কি নিদারুণ কথা! আবার সেই অন্তর্ভেদী হায় হায় রব, হায় হায়! এই রব শেখ হাসিনা ও তার সরকারের কর্ণে প্রবেশ করিল না। জিঘাংসায় সকলেই বধির হইয়া গেল। তথাকথিত মানবতাবাদীরা ভয়ে শৃগালের ন্যায় ল্যাজ গুটাইয়া গর্তে লুকাইল, নিজ স্বার্থ হাসিলেই ব্যস্ত রহিল। এক অতি বড় ত্রিশাল বীর রেন্টুর বৃদ্ধা মাতাকে দেখিতে যাইবার প্রস্তাব শুনিয়া আর্তনাদ করিয়া বলিয়া উঠিল, ওরে বাপরে, আমাকে মারিয়া ফেলিবে, বন্দুকের ব্যারেল আমার দিকে ঘুরাইয়া দেবে। রেন্টুকে হত্যা করিতে ব্যর্থ হইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা এখন বারুদের ন্যায় গরম হইয়া আছে। এই অবস্থায় রেন্টুর মাতাকে দেখিতে গেলে আমাকেই মারিয়া ফেলিবে। আমি ভাই মরিতে চাহি না, রেন্টুর মাতাকেও দেখিতে চাহি না। রেন্টুর মাতা স্ত্রী কন্যাদের কপাল তো পুড়িয়াছেই, আমাদের কপাল আর পোড়াইতে চাহি না। ভাই, ও প্রস্তাব আর মুখেও আনিও না। বিচারপতি হইতে রাষ্ট্রপতি, জাতির বিবেক হইতে জাতীয় নেতা নেত্রী সকলেই নীরব, স্পন্দনহীন, জড়বৎ নীরব। শুধু নীরব দেশের প্রধানমন্ত্রী হইয়া নাগরিক হত্যা, এহেন বর্বরতায়, এহেন পৈচাসিকতায়, নিষ্ঠুরতায় কেহই মুখ খুলিলেন না। দু একটি সংবাদপত্র ব্যতীত দেশের প্রায় সকল সংবাদপত্র এবং সাংবাদিকগণই মুখে, চোখে এবং কর্ণে ঠুলি আটিয়া রহিল। তাহাদের কর্ণে এবং চোখে এই নিষ্ঠুরতা, বর্বরতা, নৃশংসতা বিন্দুমাত্র প্রবেশ করিল না। তাদের হৃদয়ে বিবেকে বিন্দুমাত্র রেখাপাত করিল না। তারপরও কি বলিতে হইবে? এই সকল বুদ্ধিজীবী, সংবাদপত্র ও সাংবাদিক সকল সত্য প্রকাশ করিবার শিক্ষা গ্রহণ করিয়াছে। ধিক, ধিক! কিসের লোভে ইহাদের পাষাণ হৃদয় সত্যের পথ ছাড়িয়া মিথ্যার মোহে ডুবিয়া রহিল? কিসের প্রতি তাহারা মোহিত হইয়া নীরব রহিল? তাহা বিধাতাই সঠিক বলিতে পারিবেন। এই জগৎ সংসারে বিধাতা ব্যতীত এমন কেউ কি আছেন যিনি এই প্রশ্নের জবাব দিতে পারেন? অর্থ, হায় রে অর্থ! তুমিই জগতের সকল অনর্থের মূল। সাংবাদিক হইয়া সত্য প্রকাশ না করা, বিচারপতি হইয়া অবিচারের হৃদয়ে না কাঁদা, রাষ্ট্রপতি হইয়া নাগরিকের পক্ষে কথা না বলা, অর্থ, এ সকলই তোমার জন্য। তুমি এ কারণেই সকল অনর্থের মূল। তোমার কি মোহিনী শক্তি, কি মধুমাখা বিষ সংযুক্ত প্রেম! রাষ্ট্রপতি, বিচারপতি, সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট সকলেই তোমার জন্য ব্যস্ত, মহা ব্যস্ত। ক্ষমতার কাছে থাকা, ক্ষমতার ভাগ নেওয়া, এও এক মহাশক্তি। এর জন্য ন্যায় অন্যায় বিসর্জন দিয়া সকলেই পাগল প্রায়। তবে অর্থচিন্তাই এদের মাঝে প্রবল। আজ যদি রেন্টুর অগাধ অর্থ থাকিত, দুই হাতে অর্থ ছিটাইতে পারিত, কাকপক্ষীর ন্যায় উহারাও সেই অর্থ পকেটে পুরিতে পারিত, তাহা হইলে কিছু শব্দ হইত, কিছু সরব উচ্চারণ হইত, বাদ প্রতিবাদ পত্রপত্রিকায় লেখা হইত।
প্রধানমন্ত্রী স্বয়ং নাগরিক হত্যার চেষ্টা চালাইয়া যাইতেছেন। পুলিশ, এনএসআই, ডিবি, সিআইডি সহ রাষ্ট্রযন্ত্রের সকল শক্তি নাগরিক হত্যার কাজে লালাইয়া দেওয়া হইয়াছে। এই নিষ্ঠুর অমানবিক বর্বরতায় পশুপক্ষীর চোখেও জল ঝরিতেছে, প্রকৃতির অন্তরও ফাটিয়া যাইতেছে। এই নিদারুণ দুঃখের কথা শুনিলে কাহার হৃদয়ে না আঘাত লাগে, কে না ব্যথিত হইবে। রেন্টু ও তাহার স্ত্রীকন্যা মাতার প্রতি যেরূপ অত্যাচার চলিতেছে, তাহাতে যে কোনো মানুষ্য প্রাণীর হৃদয় তন্ত্রী ছিঁড়িয়া না যাইয়া পারে না। নাগরিকের প্রতি প্রধানমন্ত্রীর এরূপ ঘোরতর অত্যাচারের কথা, নির্যাতনের কথা, অন্যায়ের কথা শুনিলে কাহার চক্ষু না জলে পরিপূর্ণ হয়। দেশের সৃষ্টিতে, দেশের স্বাধীনতায় যে রেন্টুর অসাধারণ অবদান, সেই মুক্তিযোদ্ধা রেন্টু ও তার পরিবারের এই দশা, হায় হায়! কোথায় মানবতাবাদীর দল, সংবাদপত্র, সাংবাদিক, বুদ্ধিজীবীরা, বিচারপতি, রাষ্ট্রপতি, সুশীল সমাজ? তাহারা কি এই নাগরিকের জন্য হৃদয়ে বেদনাবোধ করেন না, যন্ত্রণা অনুভব করেন না? হায় হায়! স্বার্থবাদীর দল, তাহারা নিজ নিজ স্বার্থে এমনই বিভোর হইল। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাহাদের মানবাধিকার প্রতিবেদন 2000-এ রেন্টুর কথা লিখিল, বলিল, কিন্তু ইহারা সকলে বলিল না। একদিন কি জগতের মানুষ ইহাদের দোষিবে না? ধিক্কার ধ্বনিত হইবে না? স্বার্থবাদী ভণ্ডের দল বলিয়া তিরস্কার করিবে না? রেন্টুর মাতা, স্ত্রী, কন্যাদের মহাক্রন্দনের রোল সপ্ততল আকাশ ছেদিয়া অন্তরূপে প্রবেশ করিয়া অনন্ত শোক প্রকাশ করিতেছে। আল্লাহ তালার আরশ কম্পমান টলিতেছে, অথচ সামান্য লোভের বশবর্তী হইয়া ইহাদের লোভাতুর কঠিন মন সত্যের পক্ষে দাঁড়াইতেছে না, সত্য প্রকাশে সত্য লিখিতেছে না, সত্যের পক্ষে মুখ খুলিতেছে না। বিবেক, মনুষ্যত্ব, দায় দায়িত্ব, মূল্যবোধ সকলেই আজ স্বার্থের নিকট পরাস্ত হইল। মানুষের স্বাভাবিক গুণ আজ ইহাদের দেহ মনে স্থান পাইল না। সর্বত্র অভিযান চালাইল, তন্ন তন্ন করিয়া খুঁজিল, মাটি খুঁড়িয়া তল্লাশি করিল, কিন্তু কোথাও রেন্টুকে জীবিত, আহত অথবা মৃত পাইল না। ট্রাক চলিতে চলিতে খুলনার রূপসা নদীর রূপসা ফেরিঘাটের ফেরিতে উঠিল। ফেরিতে পূর্ব হইতেই গোটাচারেক পুলিশ এবং জনশতেক যুবক একত্রে দাঁড়াইয়া রহিয়াছে। রেন্টু ইহা দেখিয়া যথাসম্ভব নিজেকে আড়াল করিয়া ট্রাকের উপরই উবুর হইয়া শুইয়া রহিল। খানিক পরে একটি যাত্রীবাহী বাস আসিল। বাসটি ফেরিতে উঠিবার আগেই পুলিশ এবং যুবকেরা কর্মতৎপর হইয়া উঠিল। বাসটি ফেরিতে উঠিতেই যুবক এবং পুলিশেরা প্রথমে চতুর্দিক হইতে বাসটি ঘিরিয়া দাঁড়াইল। ইহার পর 3-4 জন ভিতরে প্রবেশ করিয়া যাত্রীদের মাঝে নির্দিষ্ট কাহাকে খুঁজিতে থাকিল, কিন্তু যাহাকে খুঁজিতেছে তাহাকে মিলিল না। অতঃপর তাহাদের মধ্য হইতে একজন উচ্চ শহরে কহিল, ঢাকা হইতে একজন আসামি পুলিশের গুলিবিদ্ধ হইয়া আহত অবস্থায় পালাইয়া এদিকে আসিয়াছে। আপনারা চোখ কান খোলা রাখিবেন। আহত কাউকে দেখিলেই থানায় অথবা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অফিসে সংবাদ দিবেন। সংবাদদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হইবে। ট্রাকের টিপলের উপর শুইয়া থাকিয়া রেন্টু সহ সবাই দেখিল এবং শুনিল। ঘাতক প্রধানমন্ত্রী এবং তাহার সহযোগী ঘাতকের সকলেই জানিত খুলনায় রেন্টুর শ্বশুরবাড়ি, আর তাই তাহারা অনুমান করিয়াছে, সন্দেহ করিয়াছে রেন্টু খুলনা আসিতে পারে। রেন্টু ঠিকই খুলনায় আসিল, তবে ইচ্ছা করিয়া সে খুলনায় আসে নাই। ভাগ্য তাহাকে এই দিকে টানিয়া আনিয়াছে। রেন্টুর মৃত্যু কি খুলনার মাটিতেই রহিয়াছে? তাহা না হইলে ভাগ্য রেন্টুকে এইখানে টানিয়া আনিল কেন? কে ইহার জবাব দিবে? দয়াময় পরম দয়ালু আল্লাপাক যাহা করিয়া থাকেন নিঃসন্দেহে ভালোর জন্যই করিয়া থাকেন, মঙ্গলের জন্যই করিয়া থাকেন। তিনি দয়াময় পরম দয়ালু, তিনি দয়া করিয়া কি করিবেন তাহা তিনিই জানেন। ফেরিতে আর একটি যাত্রীবাহী বাস উঠিল। পুলিশ ও যুবকগণ পূর্বকার কায়দায় বাসে তল্লাশি করিল এবং যাত্রীদের উদ্দেশ্যে পুরস্কারের ঘোষণা করিল। ফেরি ছাড়িয়া দিল। রূপসা নদীর খুলনার তীরে আসিয়া ফেরি ভিড়িল। ট্রাক চলিতে লাগিল। রেন্টু দেখিল তার শ্বশুরবাড়ির গেইটের সম্মুখ দিয়া তাহাকে লইয়া ট্রাকটি চলিয়া যাইতেছে। এখানে শ্বশুরবাড়ি যাইবার চিন্তা করাও মহাপাপ। কোনো সন্দেহ নাই তার শ্বশুরবাড়িতে প্রধানমন্ত্রীর নিয়োজিত ঘাতক খুনিরা ওত পাতিয়া আছে। এখানে শ্বশুরবাড়ি যাইবার চিন্তা করা জমের বাড়ি যাইবার চিন্তা করারই নামান্তর। শ্বশুরবাড়ি যাইবার চিন্তা মনে না আসিলেও রেন্টুর ময়নার কথা মনে আসিল। এই বাড়িতেই ময়না জন্মিয়েছে। শৈশব কৈশোর পার করিয়া এই বাড়িতেই সবে ময়না উঠন্ত যৌবনে পা দিয়েছে। ভাগ্যচক্রে রেন্টুর সহিত তাহার বিবাহ হইয়া গেল। সে তখন সপ্তাহদর্শী তরুণী। বিবাহের আদি অন্ত বুঝিবার সময় তখন তাহার হয় নাই।
ঘর সংসার, দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধুর মিলন ইত্যাদি বিষয়ে ময়নার তখন অনুপরিমাণও ধারণা ছিল না। এই সকল যাহা কিছু শিখিয়াছে বিবাহের পরই রেন্টুর কাছে শিখিয়াছে। ভাগ্যচক্রে যদি ময়নার রেন্টুর সহিত বিবাহ না হইত, তাহা হইলে প্রধানমন্ত্রী কর্তৃক লেলাইয়া দেওয়া ঘাতক খুনিদের দ্বারা আজ জিম্মি হইতে হইত না, স্বামী বাঁচিয়া থাকিতে বিধবা হইতে হইত না। ট্রাক ছুটিয়া চলিয়াছে। আচ্ছা, ফেরিতে পুলিশ এবং যুবকদের পুরস্কারের ঘোষণা কি ট্রাক চালক আর হেল্পার শোনে নাই? রেন্টুর মনে ভয় ও সন্দেহ দানা বাঁধিতে লাগিল। সে আবার অস্থির হইয়া উঠিল। ফাঁকা জায়গায় একটি গতিরোধক সম্মুখে ট্রাকের গতি কিছু কমিলে চলন্ত ট্রাক হইতে দ্রুত নামিতে যাইয়া রেন্টু একজন সাইকেল আরোহীর উপর গিয়া পড়িল। নিজেকে সামলাইতে না পারিয়া সে মাটিতে পড়িয়া গেল। বুলেটের ক্ষত স্থানে ভীষণ ব্যথা পাইয়া মাটিতে লুটাইয়া রহিল। সাইকেল আরোহী টলিতে টলিতে কোনো ক্রমে নিজেকে রক্ষা করিতে পারিলেও সাইকেলকে রক্ষা করিতে পারিলেন না। সাইকেলটি মাটিতে রেন্টুর পার্শ্বে পড়িয়া গেল। ভদ্রলোক উত্তেজিত হইয়া ফাজিল ফাজিল বলিয়া বার কয়েক গালি দিয়া নিজ সাইকেল উঠাইয়া বলিলেন, তুমি কি আকাশ হইতে আসিয়া পড়িলে? কোথা হইতে কেমন করিয়া আমার কাছে আসিয়া পড়িলে? তাজ্জব ব্যাপার, তোমাকে তো আমি দেখিতেই পাই নাই, তুমি কোথা হইতে কেমন করিয়া আমার ঘাড়ে পড়িলে? উঠো উঠো বলিয়া রেন্টুর কাঁধে হাত দিলেন। রেন্টু উঠিল না, কথাও বলিল না। ভদ্রলোক রাস্তার পাশে গাছের সাথে সাইকেলটি হেলান দিয়া রাখিয়া রেন্টুকে ধরিয়া উঠাইলেন। রেন্টু গোঙাইতে গোঙাইতে, আমার ব্যাগ, আমার ঔষধের ব্যাগ বলিতে লাগিলেন। ভদ্রলোক রাস্তায় পড়িয়া থাকা ঔষধের ব্যাগটি তুলিয়া আনিয়া হাতে দিলেন। রেন্টু তাকাইয়া কহিল, আপনি কি বাবু ভাই? ভদ্রলোক কহিলেন, হ্যাঁ আমি বাবু, আপনি কে? রেন্টু কিছুক্ষণ চুপ থাকিল, ভাবিল, অতঃপর কহিল, আমি আপনার বন্ধু ইমরানের ভাইরা। ইমরানের ভাইরা? কোন ভাইরা? আপনার নাম? আমার নাম রেন্টু। রেন্টু ভাই? হায় হায়, এ কি আপনার হাল? রেন্টু, আপনি জানেন না? বাবু, আমি সব শুনিয়াছি। এখানে আপনি কোথায় যাইতেছেন? রেন্টু, আমি জানি না। বাবু আর রেন্টু গাছের তলায় ছায়ায় বসিয়া যুক্তি পরামর্শ করিল, পরিস্থিতি পর্যালোচনা করিল। বাবু জানাইলেন, খুলনায় রেন্টুর শ্বশুরবাড়ির লোকজনের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হইয়াছে। তাহারা যেইখানেই যাইতেছে, প্রধানমন্ত্রীর লোকেরা সেইখানেই যাইতেছে। ইমরানের পিছু পিছু বাবুর বাড়িতেও সরকারি গোয়েন্দারা আসিয়াছিল। খুলনায় থাকিলে বাঁচিবার কোনো আশাই থাকিবে না। রেন্টু কহিল, তাহা হইলে কি সুন্দরবন চলিয়া যাইব? বাবু সম্মতি দিয়া কহিল, সুন্দরবনে হিংস্র জীবজন্তু বাঘ ভাল্লুক থাকিলেও প্রধানমন্ত্রী কর্তৃক লেলাইয়া দেওয়া অবৈধ অস্ত্রধারী ঘাতক খুনি দলের হিংস্র লোকেরা নাই, সরকারি গোয়েন্দারা নাই। সেখানে খাদ্য খাদকের অভাব থাকিলেও হিংস্র প্রবৃত্তিতে হিংস্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমদূতের দৌরাত্ম্য নাই। এইখানে শহরে লোকালয়ে পদে পদে বিপদ, চারিদিকে শত্রু, কেবল শত্রু সকলেই প্রাণ লইতে উদ্যত। কেবল শত্রু সকলেই প্রাণ লইতে উদ্যত। যত শীঘ্রই হোক আপনার সুন্দরবন চলিয়া যাওয়াই উচিত। তাহা হইলে আর বিলম্ব নহে। রেন্টুকে ওই স্থানে বসাইয়া রাখিয়া বাবু সাইকেল যোগে নতুন বাজার লঞ্চঘাটে আসিলেন। সেখান হইতে ফিরিয়া আসিয়া বাবু জানাইলেন, আজ একটি ছাড়া আর লঞ্চ নাই। এই লঞ্চটিও আবার সুন্দরবন নলিয়ান যাইবে না। এই লঞ্চটি যেই ঘাটে ভিড়িবে সেইখান হইতে বেশ খানিক পথ হাঁটিয়া তাহার পর সুন্দর নলিয়ান যাইতে হইবে। রাজি হইয়া রেন্টু কহিল, আগে মানুষ্যকুল ছাড়িয়া যাই, তাহার পর হাঁটিতে হয় হাঁটিব, মরিতে হয় মরিব। বাবু একবার কহিলেন, সীমান্ত পাড়ি দিয়া ভারত গেলে কিরূপ হয়? রেন্টু কহিল, ভারতে গেলে ভারতবাসী দায়ের এক কোপে নরবলি দিবে, 2 কোপ আর লাগিবে না। বাবু কহিলেন, আপনি তো অতীতে বহুবার সীমান্ত পাড়ি দিয়া ভারত গিয়াছেন, তখন তাহারা আপনাকে জামাই আদর করিয়াছে, আজ কেন নরবলি দেবে? রেন্টু কহিল, তখন তো আমি ভারতীয় এজেন্টদের লোক হইয়া কাজ করিয়াছি, এখন আমি ভারতীয় এজেন্টদের গোপন তথ্য ফাঁস করিয়াছি, ভারতীয় স্বার্থের ব্যাঘাত ঘটাইয়াছি। ভারতীয়দের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচাইতে বিশ্বাসযোগ্য আপন ব্যক্তি। এই ব্যক্তি আমাকে হত্যা করিতে চাহিতেছেন। এখন ভারতে যাওয়ার অর্থই হইল বলি পাঠান ন্যায় বলির জন্য নিজের মাথাটি পাতিয়া দেওয়া। অবশেষে বাবু রেন্টুকে লইয়া নতুন বাজার লঞ্চঘাটে আসিয়া উঠিলেন। লঞ্চ চলিতে শুরু করিল। তাহারা সুন্দরবন অভিমুখে যাত্রা করিল। রেন্টু আর বাবুর ঘনিষ্ঠতা যাহাতে প্রকাশ না পায়, ইহার জন্য পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী তাহারা পরস্পরের সহিত কথা কহিতেছেন না।
তাহাদের দেখিলে কাহারও বুঝিবার উপায় নাই, তারা একে অপরকে চিনিত। লঞ্চ চলিতেছে, বাবুর এক পরিচিত যুবক তাহার পাশে বসিয়া কহিলেন, শুনিয়াছি ঢাকা হইতে এক আসামি গুলিবিদ্ধ হইয়া পালাইয়া এই দিকেই আসিয়াছে। লঞ্চ ছাড়িবার কিছুক্ষণ আগে পুলিশ আসিয়া আসামিকে খুঁজিয়া গিয়াছে, আর পুলিশের সহিত আসা সাদা পোশাকের লোকেরা আসামিকে ধরাইয়া দিলে পুরস্কার দেওয়া হইবে বলিয়া জানাইয়াছে। লঞ্চ চলিতেছে। নতুন বাজার লঞ্চ ঘাটে আসিয়া লঞ্চ ছাড়িবার খোঁজ খবর লইয়া বাবু যখন রেন্টুকে আনিতে গিয়াছিল, সেই সময়ে পুলিশ আসিয়া লঞ্চ তল্লাশি করিয়া গিয়াছে। 21শে জুন রাত হইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলাইয়া দেওয়া পুলিশ এবং সন্ত্রাসীরা বিভিন্ন বাস টার্মিনাল, ফেরি, লঞ্চঘাট ইত্যাদি সমূহে রেন্টুকে ধরিবার জন্য তল্লাশি চালাইতে শুরু করিয়াছে। দয়াময় প্রতিপালক খোদার অনভিপ্রেত কার্যে বাধা দিতে সাধ্য কার ক্ষমতা তাহার বিধানের বিপর্যয় করে। আগে তল্লাশি, তাহার পর রেন্টুর লঞ্চে আগমন, দয়াময় তিনিই ইহা নির্ধারণ করিয়া রাখিয়াছেন। লঞ্চ চলিতে চলিতে ঘাটে আসিয়া থামিল। এই লঞ্চ ঘাটটির নাম কি তাহা রেন্টুর জানার সুযোগ হইল না। লঞ্চ হইতে নামিয়াই সে দেখিল স্পিডবোর্ডে পুলিশ। সে একবার শুধু বাবুর দিকে তাকাইল। বাবু তাহাকে ইশারা করিয়া সুন্দরবনের পথ দেখাইল। রেন্টু ক্ষিপ্র পদে সুন্দরবনের লক্ষ্যে সেই পথে যাইতে লাগিল। রাত্রি ঘোর অন্ধকার, জঙ্গলময় পথ, রজনী গভীর। দেহে 4টি গুলিবিদ্ধ হইয়াছে, তাহাতে প্রচুর রক্তক্ষরণও হইয়াছে। বিশ্রামহীন বিরামহীন পথ চলায় তাহার গতি ক্ষীণ হইয়া যাইতেছে। শরীর অবশ হইয়া আসিল, কিন্তু প্রাণের মায়ায়, জীবনের মায়ায় দ্রুত পথ চলিতে লাগিল। ছুটিয়া যাইতে যাইতে বহুদূর ছুটিয়া গেল। মহৎ সৃষ্টিকর্তা মহাপ্রভু আল্লাপাকের মহিমার অন্ত নাই। দ্রুত গতিতে পথ চলিতে চলিতে রেন্টু সুন্দরবনের পথ না চিনিয়া লোকালয়ের দিকে, জনবসতির দিকে যাইতে লাগিল। পথ চলিতে চলিতে মনে মনে আশা করিয়াছিল সুন্দরবন বেশি দূরে নয়। কিছুক্ষণের মধ্যেই সুন্দরবনে প্রবেশ করিয়া প্রাণে বাঁচিয়া যাইবার দীর্ঘশ্বাস লইব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলাইয়া দেওয়া ঘাতক খুনিদের হাত হইতে নির্ভয়ে নিরাপদ হইব। ঘাতকের বুলেট দেহের যে 4টি স্থানে বিদ্ধ হইয়াছিল, সেই ক্ষতস্থানে এই মুহূর্তের ব্যথা বেদনা যাতনা কিছুই অনুভব করিল না। সে মৃত্যু আতঙ্কে এতই বিভোর হইয়াছিল যে বুলেটের ক্ষত স্থানের জ্বালা যন্ত্রণা বুঝিবার সামর্থ্যও তাহার রহিল না। সারা নিশি ত্রস্তপদে হাঁটিয়া রেন্টু বড়ই ক্লান্ত হইল। মনে মনে ভাবিল বহুদূরে আসিয়াছে, সুন্দরবনের কাছাকাছি। রাত্রি প্রভাত হইয়া আসিল। রেন্টু স্থির হইয়া বসিল। চতুর্দিকে উষার আলোয় আলোকিত হইতে লাগিল। সে নির্ভয়ে বসিয়া আছে। অদৃষ্টের লেখনে ঘটনাচক্রে কি সাংঘাতিক ব্যাপার ঘটিয়াছে তাহার কিছুই সে জানিতে পারে নাই। অদৃষ্টের লিপি খণ্ডাইতে মানুষের সাধ্য কি? রেন্টু সারাটি রাত্রি ত্রস্তপদে হাঁটিয়াছে সত্য, মনে মনে স্থির করিয়াছে বহুদূর আসিয়াছে। এইখানে প্রধানমন্ত্রীর লেলাইয়া দেওয়া খুনিদের ভয়ে ভাবিতে হইবে না, পুলিশের হাতে ধরা পড়িয়া মরিবার ভয়ে ভাবিতে হইবে না। কিন্তু হায় অদৃষ্ট! তাহার ধারণা সম্পূর্ণ ভুল। সুন্দরবনের পথ ভুলিয়া সারাটা রাত্র লঞ্চঘাটের মধ্যেই ঘুরিয়াছে। প্রভাত হইল, চক্ষু ধাঁধা ছুটিয়া গেল, প্রাণ চমকিয়া উঠিল। মনে মনে বলিয়া উঠিল, আমার কপাল মন্দ। হায়, আমি কি করিলাম? প্রাণ বাঁচাইতে সারা রাত পরিশ্রম করিয়া হাঁটিলাম, কি কপাল! এই তো সেই লঞ্চঘাট। পথ দেখাইতেই রেন্টুর সঙ্গে আসা বাবু যে স্থানে দাঁড়াইয়া তাকে ইশারা করে সুন্দরবনের পথ দেখাইয়া বিদায় লইয়াছিল, এই সেই স্থান। রেন্টু চমকিয়া উঠিল। এই তো সেই পথ, সেই পথই পার্শ্বের দৃশ্য, সেই লঞ্চঘাট। ঘটিয়াছেও তাহাই। পথ প্রদর্শক একমাত্র সঙ্গী বাবু যে স্থানে তাহাকে রাখিয়া চলিয়া গিয়াছে, দ্রুত হাঁটিয়া সারা নিশি ঘুরিয়া ফিরিয়া প্রভাতে আবার সেই স্থানেই আসিয়াছে। রেন্টুর মনে শঙ্কা, যে ঢাকা হইতে খুলনা হইয়া সুন্দরবন অভিমুখে যাত্রা করিয়াছে, এতক্ষণে নিশ্চয়ই ইহা প্রকাশ হইয়া পড়িয়াছে। ঘাতকের দল হয়তো তাহাকে অনুসরণ করিতেছে। না, নিরাশ হইয়া এইখানে বসিয়া থাকা উচিত হইবে না। সূর্যোদয় হইলে এই স্থান ছাড়িয়া সম্মুখের বেতগাছের ঝোপের মধ্যে লুকাইয়া থাকিবে। কোনো রকমে দিনটা পার করিতে পারিলেই বোধহয় বাঁচিয়া যাইবে। সন্ধ্যা ঘোর হইলেও আবার সুন্দরবনের পথ ধরিবে। বিলম্ব না করিয়া রেন্টু বেতের গাছের ঝোপের মধ্যে প্রবেশ করিল। প্রবেশকালে বেতের কাটা শরীরে বিদ্ধ হইলেও ইহা ঝোপের মধ্যে রেন্টুর প্রবেশ ঠেকাইতে পারিল না। ঝোপের মধ্যেও স্থান শূন্য, ফাঁকা, পরিষ্কার। এই স্থানে শুধু বসিয়া থাকাই না, ইচ্ছা করিলে শুইয়া থাকাও যাইবে। বেতের ঝোপের কিনারা ঘেঁষিয়া পুকুরের ন্যায় জলাশয়, জলাশয়ের পাড় ধরিয়া সারি সারি ভেনা গাছ। এই ভেনা গাছের পাতা বিছাইয়া
বেতের ঝোপের মধ্যবর্তী শূন্য স্থানে রেন্টু সাধ্যানুসারে আত্মগোপন করিল, কিন্তু একদিকে ফাঁকা রহিল, সেই দিকে তাহার মনোযোগ হইল না। জরাজীর্ণ ক্লান্ত বলহীন আহত দেহে রেন্টু ব্যাঙের ন্যায় ভূট হইয়া ঘুমাইয়া পড়িল। খানিক দূরে এক বাড়ি হইতে এক বৃদ্ধা মহিলা ছাগল লইয়া ঝোপের কাছে জলাশয়ে আসিল। ছাগলটি দৌড়াইয়া ঝোপের মধ্যে ঢুকিয়া পড়িল। বৃদ্ধা ঝোপের মধ্যে তাকাইলে দৃষ্টিতে অন্য এক প্রকার বস্তু দেখিয়া চিন্তা করিতে লাগিলেন, এটা কি? মানুষের ন্যায় পোশাক পরিহিত মনে হইতেছে, কিন্তু মানুষ বোধ হইতেছে না। ঘাড়, মাথা, মুখ দেখা যাইতেছে না। এ কি ব্যাপার? বৃদ্ধা কিছুই স্থির করিতে পারিলেন না। ধীরে ধীরে ঝোপের নিকট যাইয়া দেখিলেন একটি মানুষ ব্যাঙের আকারে দুই পায়ের মাঝে মাথা ঢুকাইয়া মৃত প্রাণীর ন্যায় পড়িয়া রহিয়াছে। রেন্টুর অবস্থা দেখিয়া বৃদ্ধা অন্তরে আঘাতপ্রাপ্ত হইলেন, হৃদয়ে ব্যথা অনুভব করিলেন। হৃদয়ের ব্যথায় আহা আহা করিয়া বলিয়া উঠিলেন, কে গো বাছা তুমি? কোন মায়ের কলিজার ধন গো বাবা তুমি? কোনো সারা শব্দ না পাইয়া মুখে বলিলেন, তুমি কি বাবা বাঁচিয়া আছো? বলিয়াই রেন্টুর শরীরে হাত রাখিয়া মৃদু ধাক্কা দিতে লাগিলেন। রেন্টুর দেহে হাত দিয়াই বৃদ্ধ চমকাইয়া উঠিলেন। রেন্টু মরে নাই, কিন্তু প্রচণ্ড জ্বরে তাহার শরীর পুড়িয়া যাইতেছে। সে জ্ঞান হারাইয়া পড়িয়া আছে। বৃদ্ধা জলাশয় হইতে কাপড়ের আঁচল ভিজাইয়া জল আনিয়া রেন্টুর মুখে ছিটাইতে লাগিলেন। খানিক পরেই রেন্টুর চেতনা ফিরিয়া আসিল। সে অতি কষ্টে চাহিয়া বৃদ্ধকে দেখিয়া ভীত সন্ত্রস্ত হইল। বৃদ্ধ কহিলেন, আমাকে দেখিয়া এত ভয় কিসের? কেন বাবা, তোমার কি প্রাণের মায়া নেই? ওরে বাপধন, এই ঝোপঝাড়ে সর্পটর্পের অভাব নাই। দিনের বেলায়ও শৃগাল আসিয়া কামড়াইয়া ধরে। বাবা, কাহার ভয়ে তুমি এইভাবে এইখানে লুকাইয়া পড়িয়া রহিয়াছ? বাবা বলো, আমার নিকট খুলিয়া বলো, সকল কিছু খুলিয়া বলো, মনের কথা বলো। তোমার কোনো ভয় নাই। তুমি আমার পেটের সন্তান তুল্য। কোন দুঃখিনী মায়ের সন্তান তুমি? তোমার না জানি কতই বিপদ, কতই পাষণ্ডের ভয়ে তুমি এই ঝোপের মধ্যে লুকাইয়া পড়িয়া রহিয়াছ। রেন্টুর মুখে কোনো কথাই নাই। চোখ দুটি পুনরায় বন্ধ করিয়া শুইয়া রহিল। বৃদ্ধা মৃদুস্বরে সজল চক্ষে বলিতে লাগিলেন, হা বাবা, সোনার চাঁদ, ননির পুতুল, মানিক বাবা, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে সাবধানে রাখিব, লুকাইয়া রাখিব। তোমার কথা কাহারও নিকট বলিব না। তুমি আমারই পেটের বাবা। 25 বছর আগে কালাজ্বরে মারা গিয়াছে আমার যে পুত্র, তুমি আমার সেই পুত্র অমর। আল্লাহ আমাকে আবার তোমাকে ফিরাইয়া দিয়াছেন। তোমাকে আর আমি জ্বরে মরিয়া যাইতে দিব না। অমর, তোমাকে বুকের মধ্যে রাখিব, প্রাণের মধ্যে রাখিব। মাতৃতুল্য দয়াবতী নারী রেন্টুকে তুলিয়া নিজ বস্ত্রের আবরণে গাত্র ঢাকিয়া আপন গৃহে লইয়া গেলেন। প্রচণ্ড জ্বরে পুড়িয়া যাওয়া রেন্টুর মস্তক, কপাল জলে ভেজা শাড়ির আঁচল দ্বারা মুছাইয়া বলিতে লাগিলেন, বাবা, তুমি আমার মরিয়া যাওয়া পুত্র অমর। তোমার প্রতি যে অন্যায় করিবে, অত্যাচার করিবে, নিঃসন্দেহে তাহার অমঙ্গল হইতেই হইবে, তাহার ধ্বংস হইতেই হইবে। দয়াময় খোদাও ওই অত্যাচারীকে রক্ষা করিবেন না। বাবা, আমি তোমার মা। মায়ের কোল হইতে যমদূত তোমাকে ছিনাইয়া লইতে পারিবে না। এই মায়ের দেহে প্রাণ থাকিতে তোমাকে কেহ ক্ষতি করিতে পারিবে না। বাবা, তুমি কিছু খাও বলিয়া মুড়িগুড় খাইতে দিলেন। পেটে প্রচুর ক্ষুধা থাকিলেও প্রাণের ভয়ে ও জ্বরের তাপে মুখে খাদ্য যাইতেছিল না। মাতা আপন পেটের সন্তানের অনিচ্ছায় যেমন মুখে খাদ্য তুলিয়া দিয়া আহার করান, বৃদ্ধা সেই রূপে মুড়ি ও গুড় হাতে তুলিয়া রেন্টুর হাতে মুখে দিতে লাগিলেন। আহার শেষ হইলে বিছানা পাতিয়া কহিলেন, বাবা, এই বিছানায় শুইয়া ঘুমাও। দুপুরের আহারের সময় হইলে তোমাকে জাগাইয়া খাওয়াবো। পলিথিন ব্যাগ হইতে 2টা বড় 500 সেফ্রট ক্যাপসুল বাহির করিয়া পানি দ্বারা গিলিয়া খাইয়া রেন্টু শুইয়া পড়িল। একে তো 4টি গুলিতে আহত, তাহার উপর বিরামহীন রাত্র জাগিয়াছে, সেই সাথে হাঁটিয়াছে। মরার উপর খাড়ার ঘায়ের ন্যায় প্রচণ্ড জ্বর। মাতৃকোলে শিশুর ন্যায় রেন্টু ঘোর নিদ্রায় অচেতন হইয়া পড়িল। না জ্ঞান হারাইয়া ফেলিল বোঝা গেল না। গৃহের এক কক্ষে অতি নির্জন স্থানে রেন্টু মৃতন্যায় শুইয়া আছে। অন্য কক্ষে পূজনীয় মুক্তিদাত্রী দয়াবতী স্নেহময়ী বৃদ্ধাকে গৃহকর্তা বলিতেছেন। লঞ্চঘাটের লোকেরা বলাবলি করিতেছে, গতকাল এই দিকে এক পলাতক ফেরারি আসামি লঞ্চযোগে আসিয়াছে। পুলিশ আসিয়া তাহাকে খুঁজিতেছে। রেন্টু হঠাৎ তাহার মাতার কণ্ঠ শুনিল। স্নেহময়ী জন্মদাত্রী গর্ভধারিণী মাতা তাহাকে বলিতেছেন, শীঘ্রই পালাইয়া যা, পশ্চিম মুখে পালাইয়া যা, তোর মহাবিপদ আসিয়াছে। ওঠ, আর বিলম্ব করিস না, এই মুহূর্তে পালাইয়া যা। বলিয়াই মাতা তাহাকে ধাক্কাইয়া ঘুম হইতে উঠাইতে লাগিলেন। মায়ের জাদের স্পর্শ ও মধুর কণ্ঠের ডাক শুনিয়া রেন্টুর হুঁশ ফিরিয়া আসিল।
সে হুড়মুড় করিয়া উঠিয়া ওষুধের ব্যাগটি এক ঝটকায় হাতে লইয়া দিনের ভাগে গৃহের পেছন দিয়া বাহির হইয়া পড়িল। বৃদ্ধ রমণীকে বলিবার ফুসরত পাইল না, সাহস ও ভরসা পাইল না। আবারও শুরু হইয়া গেল পালাইবার পালা। সে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া চলিতে লাগিল। পথ হারাইবার ভয়ে শিবসা নদীর কূল ধরিয়া রেন্টু ছুটিতে লাগিল। প্রাণে বাঁচিয়া থাকিতে প্রাণ লইয়া পালাইতে হইতেছে। এই সময়ে বৃদ্ধ রমণীর কথা, রীতিনীতির কথা, ভদ্রতার কথা কিছুই মনে হইতেছে না। শুধু প্রাণ বাঁচাইতে প্রাণ লইয়া পালাইবার চেষ্টাই চলিতেছে। এদিকে গৃহকর্তার কথা শুনিয়া গৃহকর্ত্রী বৃদ্ধা রমণী কাঁদিয়া উঠিয়া বলিতে লাগিলেন, না না, ওই কক্ষে কেহ নাই, কেহ নাই। তুমি বিশ্বাস করিও, ওই কক্ষে কেহই নাই। আমি তোমাকে ওই কক্ষে যাইতে দিব না বলিয়া কক্ষের দরজা আগলাইয়া দাঁড়াইয়া বলিতে লাগিলেন, আমার অমর, আমার অমর। 25 বছর পর আমি আমার অমরকে আবার ফিরিয়া পাইয়াছি। তুমি অমরকে পুলিশে ধরাইয়া দিবে না। গৃহকর্ত্রীর এইরূপ প্রলাপ শুনিয়া গৃহকর্তা রীতিমতো অবাক হইলেন এবং গৃহকর্ত্রীর বাধা উপেক্ষা করিয়া ওই কক্ষে প্রবেশ করিয়া ভালো করিয়া দেখিয়া গৃহকর্ত্রীকে কহিলেন, তুমি কি সব প্রলাপ বকিতেছ? এই কক্ষে তো কিছুই নাই। গৃহকর্ত্রী ভালো করিয়া তাকাইয়া দেখিলেন সত্যি কক্ষ শূন্য। গৃহকর্তা দরিদ্র মাঝি খেয়াপাড়াপাড়ার নৌকাটি সহ সামান্য ভিটা ও জমি তাহার রহিয়াছে। গড়াই খালি লঞ্চ ঘাটে খেয়া পারাপারই তার প্রধান পেশা। 2টি কন্যা সন্তান জন্মিবার পরপরই মারা গিয়াছিল। তাহার পর তাহাদের আরেকটি পুত্র সন্তান জন্মিয়াছিল। তাহারা এই পুত্র সন্তানটির নাম রাখিয়াছিলেন অমর। কিন্তু অমর নাম রাখিলেও অমর অমর হয় নাই। অমর মৃত্যুর হাত হইতে রক্ষা পায় নাই। 25 বছর আগে 10 বছর বয়সে অমর কালাজ্বরে মৃত্যুর কোলে ঢলিয়া পড়িয়াছিল। ইহার পর তাহাদের আর সন্তান হয় নাই। কোনো অসহায় শিশু, কিশোর, যুবককে দেখিলেই বৃদ্ধা রমণীর হৃদয়ে অমরের আবেগ অনুভূতির জন্ম হয়। রেন্টুকে দেখিয়াও তাহার আপন পুত্র অমরের ভালোবাসা সৃষ্টি হইল। সে রেন্টুকে পুত্র অমরের ন্যায় ভালোবাসিয়া ফেলিলেন। নিজ বক্ষে টানিয়া লইয়া নিজ গৃহে আশ্রয় দিলেন। কিন্তু এক্ষণে রেন্টুবিহীন শূন্য কক্ষ দেখিয়া বৃদ্ধ রমণী বুক ভাঙিয়া হৃদয় ফাটিয়া চৌচির হইয়া গেল। তিনি আহার নিদ্রা ঘর সংসার ত্যাগ করিলেন। অবশেষে খেয়া পারাপারের সাঙ্গ করিয়া গৃহকর্তা ও কর্ত্রী শিবসা আর পশুর নদীর কূলে কূলে রেন্টুর খোঁজে নৌকা বাইতে লাগিলেন। তাহাদের বিশ্বাস হয় শিবসা না হয় পশুর নদীর কূলেই তাহারা রেন্টুকে খুঁজিয়া পাইবেন। নৌকাতেই তাহাদের আহার, নৌকাতেই তাহাদের নিদ্রা। ক্লান্ত অবসন্ন দেহে হাঁটিতে হাঁটিতে হড্ডা গ্রামের নদী পারে আসিয়া রেন্টু দেখিল ঘাটে একটি শূন্য নৌকা বাঁধা রহিয়াছে। সে যত্নের ও সতর্কতার সহিত ভালো করিয়া লক্ষ্য করিল নৌকায় কোনো জনমানব নাহি। এদিকে ওদিকে খুঁজিয়াও কাহাকেও দেখিতে পাইল না। জনমানবের কোনো চিহ্ন চোখে পড়িল না। এই নদীর ওপারে সুন্দরবন, ওইদিকেও একবার তাকাইল। ওই সুন্দরবন যাইতে পারিলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলাইয়া দেওয়া ঘাতক খুনিদের হাত হইতে রেন্টুর প্রাণ রক্ষা পাইবে, রেন্টু বাঁচিয়া যাইবে, ইহাই তাহার বিশ্বাস। সে ধীরে ধীরে মানুষ্যবিহীন নৌকায় উঠিল। খরস্রোতা বিশাল শিবসা নদীর ভয়াল রূপ দেখিল। মনে মনে চিন্তা করিল নৌকাটি চুরি করিয়া সুন্দরবনে লইয়া যাইবে কিনা। এই নৌকাটি যে অন্য একজন গরিব মানুষের, ইহাতে কোনো সন্দেহের কারণ নাই। নৌকাটি ওপারে সুন্দরবনে লইয়া গেলে কে ইহাকে আবার এইখানে আনিয়া রাখিবে? ভাবিতে ভাবিতে নৌকায় রাখা ভাতের হাড়ির দিকে রেন্টুর দৃষ্টি পড়িল। সঙ্গে সঙ্গে ক্ষুধার জ্বালা, অনাহারের কষ্ট শতগুণ বৃদ্ধি হইল। মাটির হাড়ির ঢাকনা খুলিয়া ভাত দেখিল, অন্য হাড়িতে ডাল দেখিল। রেন্টু লোভ সংবরণ করিতে পারিল না, ক্ষুধার জ্বালা সহিতে পারিল না। তাহার নিকট টাকা রহিয়াছে। এই টাকা, এই ভাত যাহার তাহাকে দিবে ভাবিয়া উদরপূর্তি ডাল ভাত খাইয়া ক্ষুধা নিবারণ করিয়া প্রতীক্ষায় রহিল। নিদ্রাদেবী তাহাকে গভীরভাবে আচ্ছন্ন করিল। সে সুখ নিদ্রায় নিপতিত হইল। এইদিকে কি হইল তাহা বুঝিবার সামর্থ্য রহিল না। নৌকার মাঝি সেই গৃহকর্তা ও কর্ত্রী খুঁজিতে খুঁজিতে ক্লান্ত হইয়া রেন্টুকে না পাইয়া ব্যর্থ মনোরথে নৌকায় ফিরিয়া আসিলেন। নৌকায় ফিরিয়া আসিয়া দয়াময় পরম দয়ালু আল্লাপাকের অশেষ মহিমা দেখিয়া মুগ্ধ হইলেন। যাহাতে ঘুম ভাঙিয়া না যায় সেই জন্য দুজনেই ইশারায় ইশারায় কথা কহিয়া ঘুমন্তে রেন্টুকে লইয়া নিজেদের বাড়ির উদ্দেশ্যে নৌকা ভাসাইলেন। ঘুম ভাঙিয়া গেলে রেন্টু যাহাতে পালাইয়া যাইতে না পারে, ইহার জন্য মাঝি গৃহকর্তা মাছ দরিয়া দিয়া নৌকা চালাইতে লাগিলেন। আর গৃহকর্ত্রী বৃদ্ধা রমণী কুটুম্ব বাড়ি হইতে লইয়া আসা মুরগি কাটিয়া ছিলিয়া ধুইয়া পরম আনন্দে রাঁধিতে লাগিলেন।
গৃহকর্ত্রী বৃদ্ধা রমণী তাহার মৃত পুত্র অমরকে ফিরিয়া পাইয়াছিলেন। সেই পুত্র আবার হারাইয়া গিয়েছিল, এইক্ষণে সেই পুত্রকে পুনরায় ফিরিয়া পাইয়াছেন। ইহা যে কি পরম আনন্দের পরম সুখের তাহা কেবল মাতৃস্নেহে পাগল এই সন্তানহারা জননীই জানেন। এই অদ্ভুত রহস্যময় পৃথিবীর রহস্যের শেষ নাই। কোন মানুষের কিসে সুখ শান্তি, কিসে দুঃখ বেদনা, তাহা কেবল সৃষ্টিকর্তা বিধাতাই বলিতে পারেন। এই দরিদ্র গৃহকর্তা নৌকার মাঝি আর কর্ত্রী অন্যের সন্তানকে নিজ পক্ষে ধারণ করিয়া আপন সন্তানের ন্যায় হৃদয়ে স্থান দিয়া নিজ গৃহে লইয়া যাইতেছেন। ইহাতেই তাহাদের অন্তরে কি যে অনাবিল সুখ শান্তি বহিয়া যাইতেছে, তাহা কেবল তাহারাই বুঝিতেছেন। মশল্লা কষিবার ঘ্রাণ নাকে প্রবেশ করিলে হাঁচি দিয়া রেন্টু জাগিয়া উঠিল এবং চক্ষু মেলিয়া দেখিল গৃহকর্ত্রী বৃদ্ধা রমণী তাহার শিয়রে বসিয়া রান্না করিতেছেন। বৃদ্ধা কহিলেন, বাবা, তোমার কোনো চিন্তাই নাই, তুমি পরম নিশ্চিন্তে ঘুমাও। রেন্টু কহিল, মা, আমাকে কোথায় লইয়া যাইতেছেন? বৃদ্ধা কহিলেন, তোমাকে আমাদের বাড়ি লইয়া যাইতেছি। রেন্টু কহিল, মা, আপনাদের বাড়ি লইয়া গেলে আমাকে উহারা মারিয়া ফেলিবে। বৃদ্ধ কহিলেন, আমরা তোমাকে বুকে আগলাইয়া রাখিব, জমেও তোমাকে ছুঁইতে পারিবে না বাবা। রেন্টু কহিল, মাগো, যে জমে আমাকে হত্যা করিতে চাহিতেছে, সেই জমের হাত হইতে আমাকে বাঁচাইবার শক্তি আপনার নাই। বৃদ্ধা কহিলেন, বাবা, তুমি আমার মৃত পুত্র অমর, দয়াময় আল্লাহ দয়া করিয়া 25 বছর পর তোমাকে আমাদের নিকট ফিরাইয়া দিয়েছেন। তোমাকে ছাড়া আমি বাঁচিব না, তোমাকে না লইয়া আমরা বাড়ি ফিরিব না। আজ 3 দিন 3 রাত্রি এই নৌকা করিয়া আমরা তোমাকে সন্ধান করিতেছি। তুমি আমাদিগের সঙ্গে না চলিলে এই শিবসার মাছ দরিয়ায় নাও ডুবাইয়া আমরা সকলেই একসাথে মরিব। শিবসার কামট আমাদের সকলকে একসাথে কাটিয়া খাইবে। রেন্টু কহিল, মা, আমাকে বাঁচিতে হইলে আপনাদের সাহায্য, আপনাদের দয়া অতীব প্রয়োজন। বাঁচিবার জন্য আজ আমি গৃহহারা হইয়া মাতা, স্ত্রী, কন্যা, সন্তানদের ফেলিয়া বন বাদর পথে ঘাটে পালাইয়া বেড়াইতেছি। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করিবার জন্য ঘাতক পুলিশ, খুনি সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারীদের লেলাইয়া দিয়াছে। তাহারা হত্যার উদ্দেশ্যে আমাকে গুলি করিয়াছে। এই দেখুন, আমার দেহে 4টি গুলির ক্ষত রইয়াছে। আমি আহত হইয়া কোনো ক্রমে জীবন লইয়া পালাইয়া বেড়াইতেছি। ঘাতক পুলিশ এবং খুনির দল আমাকে হত্যা করিবার জন্য আমার পিছন পিছন আমাদের গ্রাম পর্যন্ত আসিয়াছে। দেশের প্রধানমন্ত্রীর হাত হইতে আমাকে রক্ষা করিবার ক্ষমতা আপনাদের কি রহিয়াছে? আপনাদের বাড়িতে গেলে আমার নিশ্চিত মৃত্যু হইবে, বাঁচিবার আর কোনো আশাই থাকিবে না। শেখ হাসিনার নিয়োজিত ঘাতকদের হাতে নিহত হওয়ার চাইতে শিবসা নদীতে ডুবিয়া কামটের কামড়ে মরিয়া যাওয়া অনেক ভালো। রেন্টুর কথা শুনিয়া গৃহকর্তা ও কর্ত্রী নিশ্চুপ হইয়া রহিলেন। অতপর রেন্টু কহিল, মাগো, আমি বাঁচিতে চাই, আর আপনাদের সাহায্য ছাড়া আমি বাঁচিতে পারিব না। আপনারা কি দয়া করিয়া আমাকে বাঁচাইতে সাহায্য করিবেন? নৌকার মাঝি গৃহকর্তা বলিলেন, বাবা, এতক্ষণ আমি কোনরূপ কথা কই নাই, শুধু তোমার কথা শুনিয়াছি। তুমি যখন আমার প্রাণের সহধর্মীকে মা বলিয়া ডাকিয়াছ, এখনে তুমি আমাদের পুত্র হইলে। বাবা, বলো বলো, আমরা তোমাকে কি দিয়া সাহায্য করিতে পারি? আমাদের জীবন চলিয়া গেলেও আমরা তোমাকে সাহায্য করিব। বলো বাবা, বলো, কি সাহায্য আমরা তোমার করিব? রেন্টু কহিল, এখনে আমাকে সুন্দরবন লইয়া চলেন, তাহার পর আর কি সাহায্য লাগিবে তাহা বলিব। গৃহকর্তা আর কথা না বাড়াইয়া সুন্দরবনের দিকে নৌকা বাহিতে লাগিলেন। গৃহকর্ত্রী রান্নার ফাঁকে ফাঁকে রেন্টুর মাথায় শরীরে সরিষার তেল মালিশ করিতে লাগিলেন। পশ্চিম গোধূলি রক্তিম বর্ণ করিয়া সন্ধ্যা ঘনাইয়া আসিল। নৌকাটি একটি খাল ধরিয়া বহু প্রতীক্ষিত, বহু কাঙ্ক্ষিত সুন্দরবনে প্রবেশ করিল। রেন্টু প্রাণ ভরিয়া বাঁচিয়া যাইবার দীর্ঘশ্বাস লইল। তাহার মনে আশা জাগিল, এইবার হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত হইতে বাঁচিয়া যাইবে। রাত্রি বাড়িতে লাগিল। গৃহকর্তা সুন্দরবনের ভিতরে খালের মাঝে বাঁশ গাড়িয়া নৌকা বাঁধিলেন। গৃহকর্ত্রী ভাত বাড়িয়া সকলকে খাইতে দিলেন। রেন্টু পরম আনন্দে, পরম নিশ্চিন্তে, পরম তৃপ্তি সহকারে খাইল। সকলের চাইতে বেশি খাইল, বেশি অধিক পরিমাণে খাইল। সুন্দরবনের মাঝে নৌকায় বসিয়া তাহারা 3 জনে মিলিয়া নানা বিষয় লইয়া দীর্ঘক্ষণ অনেক সলা পরামর্শ করিল, আলাপ আলোচনা করিল, অগ্রপশ্চাৎ অনেক ভাবিল। অবশেষ স্থির করিল, রেন্টু এই সুন্দরবনেই থাকিবে। দিনের ভাগে বনের গভীরে যাইয়া লুকাইয়া থাকিবে, আর প্রতি সন্ধ্যায় গৃহকর্তা খাবারসহ নৌকা লইয়া এইখানে আসিবেন। রেন্টু নৌকাতেই খাবার খাইয়া নৌকাতেই রাত্রি যাপন করিবে। ভোর হইলে রেন্টু বনের গভীরে চলিয়া যাইবে। গৃহকর্তা নৌকা লইয়া বাড়িতে রওনা হইবেন।
গৃহে বসিয়া গৃহকর্ত্রী খাবারের যাবতীয় আয়োজন করিয়া রাখিবেন। বাজার হাট কেনাকাটা রান্নাবান্না সকলেই গৃহকর্ত্রীকেই সারিতে হইবে, কারণ গৃহকর্তার নৌকা লইয়া বাড়ি যাওয়া এবং খাবার লইয়া আবার এইখানে ফিরিয়া আসিতেই দিবস শেষ হইয়া যাইবে। ভূমিষ্ঠ হইবার পূর্বে মাতৃ জঠরে শিশু যেইরূপে নিরাপদে নিশ্চিন্তে শান্তিতে ঘুমাইয়া থাকে, সুন্দরবনের মাঝের খালের মধ্যে নৌকার উপরে রেন্টু সেইরূপেই ঘুমাইয়া রহিল। ভোর হইল, সুন্দরবনের নানা প্রজাতির পশুপাখির কলকাকলিতে রেন্টুর ঘুম ভাঙিল। সে আতঙ্কহীন মনের আনন্দে জাগিয়া উঠিল। গৃহকর্ত্রী বৃদ্ধা রমণী রাতের খাওয়া হইতে বাঁচিয়া যাওয়া মুরগির মাংস আর ভাত খাওয়াইয়া আল্লাপাকের পবিত্র কালাম পাঠ করিয়া রেন্টুর শরীরে ফু দিয়া দিলেন। রেন্টু তাহার নিকট থাকা টাকা তাহাদের হাতে দিল। প্রথমে তারা টাকা নিতে চাহে নাই, তাহাতে রেন্টু বলিল, আপনি নৌকা চালাইয়া টাকা জোগাড় করিতে গেলে আমি না খাইয়া থাকিব, আবার আমার নিকট টাকা থাকিতে আপনারা ধারকর্য করিবেন। তাছাড়া এই বনে আমার টাকার কোনো প্রয়োজনও হইবে না। অতএব যতদিন দয়াময়া পরম দয়ালু আল্লাপাক আমাকে এইখানে রাখিবেন ততদিন এই টাকা দিয়েই আমরা সকলে খাইব। টাকার প্রয়োজন হইলে আপনারা ভাবিবেন না, আল্লাপাক দয়া করিলে ইনশাল্লাহ টাকা জোগাড় হইবে। এই বলিয়া তাহাদের হাতে পায়ে হাত দিয়া সালাম করিয়া ওষুধের ব্যাগ লইয়া নৌকা হইতে নামিয়া সে সুন্দরবনের গভীরে অদৃশ্য হইল। গৃহকর্তা ও কর্ত্রী সুহাস্য মলিন বদন নিজ গৃহপানে ফিরিয়া চলিলেন। শুরু হইল রেন্টুর সুন্দরবন জীবন। প্রতি সন্ধ্যায় গৃহকর্তা নৌকাযোগে খাবার লইয়া এইখানে আসিয়া রেন্টুকে লইয়া একত্রে খাইয়া নৌকায় রাত্রযাপন করিতে লাগিলেন। ভোরে রেন্টু বনের গভীরে লুকাইতে লাগিল, গৃহকর্তা নিজ গৃহে ফিরিয়া যাইতে লাগিলেন। বনের কত পশু পাখির সঙ্গে রেন্টুর ক্ষণিকের ভাব জমিতে লাগিল। বনের লতাপাতা আর ডালপালা দিয়া, গাছের সহিত গাছের জোড়া দিয়া, গাছের উপরে স্বাচ্ছন্দ্যে বসিয়া থাকিবার একটি জায়গাও রেন্টু তৈরি করিল। সেই জায়গায় বসিয়া সে আল্লা বিল্লা করে, নামাজ আদায় করে, আর উচ্চস্বরে বনের পশুপাখুদের সঙ্গে কথা কহে। দেশের প্রধানমন্ত্রী হইয়া শেখ হাসিনা নাগরিককে বিনা বিচারে হত্যা করিবার জন্য আদা জল খাইয়া নামিয়াছে, সে কথাও রেন্টু বনের পশুপাখি ও বনরাজীদেরকে বলিল। রেন্টুর আহাজারি শুনিয়া অসহায়ত্ব দেখিয়া বনের বানরেরা দল বাঁধিয়া সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কাছে মিনতি করিয়া কহিল, হে দয়াময় আল্লাহ, তুমি যদি আমাদের বানর না করিয়া হনুমান করিয়া দুনিয়াতে পাঠাইতে, তাহা হইলেও রামায়ণের হনুমান যেই রূপে লঙ্কার অত্যাচারী দুষ্টু রাজা রাবণকে বধ করিয়া এই ধরাকে পাপমুক্ত করিয়াছে, সেই রূপে বাংলাদেশের অত্যাচারী দুষ্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমরা বধ করিয়া দেশকে পাপাচার মুক্ত করিতাম। হে আল্লাহ, তুমি কিনা পারো, তোমার মহিমার অন্ত নাই। তুমি তোমার এই বান্দার প্রতি করুণা বর্ষণ করো, অত্যাচারীকে নিপাত করো। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত রেন্টুর চারপাশে বানরেরা থাকিত। বস্তুত অতন্দ্র প্রহরীর ন্যায় বানরেরা দল বাঁধিয়া রেন্টুকে ঘিরিয়া রাখিত। ভেঙচি কাটা বানরের স্বভাব, কিন্তু কি আশ্চর্য, রেন্টুকে কোনো বাদর ভেঙচি কাটিত না। যদি হঠাৎ কোনো বাদর ভুলবশত ভেঙচি কাটিয়া ফেলিত, তাহা হইলে সঙ্গে সঙ্গে অন্য বানরেরা দল বাঁধিয়া ভেঙচি কাটা সেই বানরকে তাড়া করিয়া লইয়া যাইত। সন্ধ্যার আগে রেন্টু যখন খালপাড়ের সেই জায়গার উদ্দেশ্যে রওনা হইত, বানরেরা গাছে গাছে লাফাইয়া লাফাইয়া খালের নৌকা পর্যন্ত আসিত। দিনের পর রাত্রি, রাত্রির পর দিন আসিতে লাগিল। এই রকমে দিবা রজনী আসা যাওয়া চলিতে লাগিল। দিনের পর দিন, রাতের পর রাত যাইতে লাগিল। সূর্যের পর চন্দ্র আসিতে লাগিল, চন্দ্রের পর সূর্য আসিতে লাগিল। চন্দ্রবিহীন নক্ষত্র উদয় হইল, চন্দ্র উঠিল, চন্দ্র ডুবিল। ভরা পূর্ণিমার রাত্রি আসিল, জোয়ারের পানি সুন্দরবন তলাইল। চন্দ্রবিহীন গহীন কালো অন্ধকার রাত্রি আসিল, চলিয়া গেল। কিন্তু কতবার আসিল, কতবার চলিয়া গেল, রেন্টু তাহা গণনা করিয়া মনে রাখিতে পারিল না। কিবা দিবা কিবা রাত্রি, তাহার কোনো খেয়াল রহিল না। কি আছে বিধাতার বিধানে, তাহা বিধাতাই জানিবেন। কোনো মানুষের তাহা বোধগম্য হইবে না। ঘণ্টাখানিক হইবে গৃহকর্তা রেন্টুকে নামাইয়া দিয়া নৌকা লইয়া আপন গৃহের দিকে চলিয়া গিয়াছেন। যাইবার কালে বলিয়া গিয়াছেন, আজ তোমার জন্য পিঠা লইয়া আসিব। গতকাল আসিবার সময় তোমার মা বলিয়াছেন, আজ তিনি পিঠা বানাইয়া রাখিবেন। রেন্টু বনের গভীরে গাছের উপরে বসিয়া থাকিবার ও নামাজ পড়িবার যে স্থান বানাইয়াছে, সেই স্থানে উঠিয়া পা লম্বা করিয়া দিয়া অর্ধশায়িত হইয়া মনে মনে ভাবিতেছে, মা কাঁদিতে কাঁদিতে নিশ্চয়ই অন্ধ হইয়াছেন, স্ত্রী কাঁদিতে কাঁদিতে নিশ্চয়ই পাগলিনী হইয়াছেন, কন্যারা কাঁদিতে কাঁদিতে অযত্ন অবহেলায় নিশ্চয়ই বোবা হইয়াছে। এই পৃথিবীতে তাহাদের দেখিবার কেহই নাই। তাহারা কতই না অসহায় হইয়া রহিয়াছে। প্রধানমন্ত্রী কর্তৃক নিয়োজিত বেআইনি অস্ত্রধারী খুনি ঘাতকেরা এতদিনে
কি তাহাদের হত্যা করিয়া ফেলিয়াছে, নাকি অপহরণ করিয়া লইয়া গিয়াছে, তাহা কেবল বিধাতাই জানেন। এই জাতীয় ভাবনায় রেন্টুর মন তলাইয়া গেল। হঠাৎ বনের মাঝে ঠাস ঠাস গুলির আওয়াজ শুরু হইল। গুলি গাছের পাতা ডালপালা ভেদ করিয়া সরসর শব্দে চলিয়া যাইতে লাগিল। কাকপক্ষীরা কাচি রব শুরু করিল। বানরেরা চিৎকার করিতে করিতে লাফাইয়া লাফাইয়া এক গাছ হইতে অন্য গাছে ছুটিয়া পালাইতে লাগিল। দুই একটি বানর গুলিবিদ্ধ হইয়া মাটিতে লুটাইয়া পড়িল। রেন্টু বুঝিল প্রধানমন্ত্রী নিয়োজিত ঘাতকেরা তাহাকে হত্যা করিতে এই সুন্দরবনেও হামলা করিয়াছে। সে ক্ষিপ্র গতিতে মাটিতে লাফাইয়া পড়িয়া প্রাণ বাঁচাইতে দ্রুত বেগে দৌড়াইতে শুরু করিল। কিন্তু কোন দিকে দৌড়াইল, পশ্চিমে না পূর্বে দৌড়াইল, দক্ষিণে না উত্তরে, বনের গভীরে না বনের বাহিরে দৌড়াইল, তাহা কিছুই বুঝিতে পারিল না। বুঝিবার সাধ্যও রহিল না। শুধু দৌড়াইল আর দৌড়াইল। দিক বিদিক জ্ঞানশূন্য হইয়া দৌড়াইল। দিনভর দৌড়াইল। দৌড়াইতে দৌড়াইতে সে ক্লান্ত অবসন্ন হইল। দিবস বিদায় হইয়া সন্ধ্যা নামিয়া আসিয়া আধার ঘিরিয়া ধরিল। এখন কি হইবে, কি উপায়? তাহা হইলে কি এই আধারে বাঘে ধরিয়া খাইবে? বিধাতা কি ইহাই ইচ্ছা করিয়াছিলেন? বৃষ্টি গন্ধ রেন্টুর নাকে প্রবেশ করিল। বাঘের হাতে মরিবার ভয়ে ভীত হইয়া সে তাড়াতাড়ি নিকটবর্তী একটি বড় গাছ বাহিয়া উপরে উঠিতে লাগিল। উঠিতে উঠিতে একেবারে গাছের মগডালায় যাইয়া বসিল। এই ডাল চিকন না মোটা, তাহার ভার বহিবার সামর্থ্য এই ডালের রহিয়াছে কিনা তাহা হিসাব করিয়া দেখিল না। নিচে মাটিতে দক্ষিণে সম্মুখে পিছনে চতুর্পার্শ্বে নানা আকারের নানা প্রকৃতির হিংস্র চক্ষু জলজল করিয়া উঠিল। নীলাভ চক্ষুগুলি টর্চ লাইটের ন্যায় জ্বলিতে লাগিল। যে ডালে বসিয়াছিল তা মর্মর আওয়াজ করিয়া ভাঙিয়া পড়িল। অন্ধকারে অনুমান করিয়া রেন্টু এ ডাল ও ডাল ধরিয়া ঝুলিয়া থাকিবার চেষ্টা করিল। কিন্তু কপাল মন্দ থাকিলে অভাগার যাহা হয় তাহাই হইল। সে ডাল সে ধরিল, সেই ডাল ভাঙিয়া পড়িল। ঝুলিতে ঝুলিতে মর্মর শব্দে ডাল ভাঙিতে ভাঙিতে রেন্টু ধপাস করিয়া নিচে পড়িয়া গেল। এই শব্দে চতুর্পার্শ্বে জড়ো হওয়া জলজল চোখগুলি হঠাৎ দূরে সরিয়া গেল। রেন্টু যে গাছের গোড়ায় পড়িল, সেই গাছ ধরিয়া আবার উপরে উঠিয়া আসিল। গাছের উপরে উঠিয়া আসিয়া এইবার গাছের মূল শাখাকে সে শক্ত করে জড়াইয়া ধরিয়া রহিল। কিছুক্ষণের মধ্যেই নিচে মাটিতে গাছে গাছে আবারও চক্ষুগুলো জলজল করিয়া উঠিল। কোমরটা ডালের উপর রাখিয়া দুই হাত দিয়া রেন্টু গাছের মূল শাখাকে এমনভাবে জড়াইয়া ধরিল যে জমেও তাহাকে আর গাছ হইতে ছাড়াইতে পারিবে না। তাহার চক্ষে নানান জাতের চক্ষু পড়িল। কর্ণে নানান রকমের শব্দ প্রবেশ করিল। শীতল কিছু একটা শরীর বাহিয়া নামিতেছে বা উঠিতেছে অনুভব করিল। তাহা যাহাই হোক না কেন, সে গাছ ছাড়িবে না। মরিতে তো হইবেই, তবে বাঁচিবার চেষ্টা না করিয়া মরিয়া যাওয়া কাপুরুষের কাজ। এই কাজ সে কোনো কালেই করে নাই, এখনেও করিবে না। দুই পা আর দুই হাত দিয়া গাছকে আঁকড়াইয়া ধরিয়া সে দয়াময় পরম দয়ালু আল্লাহ পাককে প্রাণপণ ভরিয়া ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিম এই তিন নামে এবং ইয়া রাহমাতিল্লাল আলামিন এই নামে দয়াল নবী সাল্লাল্লাহু সাল্লামকে কখনো উচ্চ কখনো ক্ষীণ স্বরে ডাকিতে লাগিল। চক্ষুদয় বন্ধ করিয়া আল্লাহ তালাকে ডাকা আর আপন মোর্শেদকে স্মরণ করা ছাড়া তাহার আর কিছুই করিবার ছিল না। তাই সে রাত্রিভর গাছের ডালায় বসিয়া চক্ষুদয় বন্ধ করিয়া সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকিল আর আপন মোর্শেদকে স্মরণ করিল। রাত্রি পোহাইল, ভোরের পাখি সকল ডাকিতে লাগিল। পূর্ব দিগন্তে রক্তলাল সূর্য উদিত হইল। রেন্টু খুব ভালো করিয়া চতুর্পাশ দেখিল। তাহার পর ধীরে ধীরে গাছ হইতে নিচে নামিয়া আসিয়া মাটিতে পড়িয়া থাকা ঔষধের ব্যাগটি তুলিয়া লইল আর তাহার কাছে থাকা অবশিষ্ট টাকাগুলি যাহা রাতে ডাল ভাঙিয়া পরিবাসকালে ছড়াইয়া ছিটাইয়া মাটিতে পড়িয়াছিল তাহা কুড়াইয়া লইল। গতকাল হইতে রেন্টুর সেফরট ক্যাপসুল খাওয়া হয় নাই। ঔষধ খাইবার কোনো সময়, কোনো সুযোগ, কোনো অবকাশ তাহার গতকাল ছিল না। এখানে ঔষধ খাইবার ও পিপাসার জন্য পানির সন্ধান করিতে লাগিল। কোনো জলাশয়, কোনো ডোবানালা বা খালের সন্ধানে রেন্টু ঘুরিতে লাগিল। ঘুরিতে ঘুরিতে দ্বিপ্রহর গড়াইয়া গেল, কিন্তু জল পাইবার কোনো স্থানের সন্ধান মিলিল না। পিপাসার বুকের ছাতি ফাটিয়া যাইবার উপক্রম হইল। চলনশক্তিও রহিত হইয়া আসিতে লাগিল। তৃষ্ণায় তীব্রতায় সে গাছের পাতা চিবাইতে শুরু করিল। ইহাতে কিছুটা ফল হইল। তৃষ্ণার জ্বালা কিছুটা দমিল, সেই সাথে ক্ষুধার কষ্টও কিছুটা প্রশমিত হইল। গাছের পাতা চিবাইতে চিবাইতে পানির খোঁজে হাঁটিতে লাগিল। একবার ভাবিল, গৃহকর্তা যেইখানে আসিয়া অপেক্ষা করেন সেই খাল খুঁজিলে কেমন হয়, কিন্তু খালে তো খুনি ঘাতকেরা মজুদ রহিয়াছে, সেইখানে যাওয়া যাইবে না। জলের সন্ধানে ঘুরিতে ঘুরিতে বিকাল হইয়া গেল, কিন্তু জল মিলিল না।
মনে মনে ভাবিল গৃহকর্তা নিশ্চয়ই খাবার লইয়া তাহাকে সন্ধান করিয়া হয়রান হইয়া যাইবেন। সে এক্ষণে স্থির সিদ্ধান্ত লইল, যত ঝুঁকিপূর্ণই হোক সেই খালেই যাইতে হইবে, গৃহকর্তাকে পাইতেই হইবে। কিন্তু এ কি, এ তো সব একই বিষয়, একই রকম। কিভাবে সেইখানে যাইতে হইবে, কোন পথে যাইতে হইবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো সব একই ভাব, একই দৃশ্য, সকল কিছু দেখিতে হুবহু একই রকম। ইহা যেন এক মায়াপুরীর গোলক ধাঁধা। প্রিয় শ্রোতা, শেষ হলো তৃতীয় পর্ব। চতুর্থ এবং শেষ পর্ব শুনতে সাবস্ক্রাইব করে অডিও বুকস বাই বুক ব্যাংকের পাশেই থাকুন। ধন্যবাদ।